ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে আমি একটা চিকেন চুপের রেসিপি শেয়ার করছি। আমি প্রথমে কড়াইয়ে বাটার দিয়ে দিয়েছি, এর মধ্যে গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ ঢেলে দিয়েছি, একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে রসুন থেতো করে রেখেছি সামান্য, ওটা দিয়ে দিয়েছি। ওটা একটু ভেজে তার মধ্যে আদা বাটা দিয়ে দেব। আমি বাটাটা দিলাম, চাইলে গোটা গোটা করে কেটেও দেওয়া যাবে। আর এখানে কেটে রেখেছি আলু, পেঁপে, গাজর, শক্ত সবজিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর এখানে থেতো করে রেখেছি গোলমরিচ, ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এবারে আর এর মধ্যে আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি বরবটি আর টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। বিনস ছিল না তাই বরবটি দিয়েছি। এটা যেহেতু নরম সবজি তার জন্য আমি একটু শেষের দিকেই দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে আমি এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটুখানি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা দিয়ে রুটি খেতেও কিন্তু ভীষণই ভালো। যেটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব। যে ফুটে ওঠা গরম জল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। যে এবারে আমি লবণ দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ওই যে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা এখনো সেদ্ধ হয়নি। এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, ওই যে দেখেই বুঝতে পারছো। আর এখানে রয়েছে 1 চামচ কর্নফ্লাওয়ার, এটাকে আমি ঠান্ডা জলে গুলে নেব। এই যে এটাকে গুলিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে চিকেনের মধ্যে ঢেলে দেব। এই উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এই যে আমার পেঁপে, গাজর, আলু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। বরবটিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে রেখেছি গোলমরিচ, ধনে, জিরে শুকনো খোলায় টেলে রেখেছি। এটাকে আমি একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দেব। এটাকে খুব বেশি মিহিন করব না। এবারে আমি এটাকে ওই স্যুপের মধ্যে দিয়ে দেবো উপর থেকে। দিয়ে দিয়েছি, এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নতুন নতুন রান্নার রেসিপি ও পুরনো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন। যে মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এই যে ঢেকে রেখেছিলাম, এই ঢাকা খুলে ফেলেছি। দেখো যে এটা খাবারের জন্য রেডি হয়ে গেছে। যে যেভাবে খেতে চাও সেই সেভাবেই খেতে পারো, তবে আমাদের রুটি দিয়েই ভীষণ ভালো লাগে। আমরা এটাকে রুটি দিয়েই খাবো। তোমরা একবার এইভাবে সহজে বানিয়ে খেয়ে দেখতে পারো।